তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে সকালে আমি মানে একটু ফিট ছিলাম, বুঝলে। তো আজকে একটু নড়াচড়ার শক্তি আছে, তো অন্য দিন থাকে না, বুঝলে। তো ও এখন ঘুম পাচ্ছে, তো এখান থেকে আমি মাথায় চলে এসেছি। তো মাথায় এসে দেখি ব্যাপক হাওয়া দিচ্ছে, বুঝলে। তো এখানে এরা দুজন কি করছে কিছু বুঝতে পারছি না। একবারে নীল জামার লোকটা শুয়ে পড়ছে, আবার আবার উঠে যাচ্ছে। তো ওই মাছের দিকে একজনা বসে রয়েছে, তো কেটা বসে রয়েছে এটা বলতে পারবো না, কিন্তু বসে রয়েছে একজনা। তো কালকে গাইতে আমরা ওখান থেকে চ্যাং মাছটা ধরেছিলাম, মানে লাটা মাছটা ওখান থেকে ধরেছিলাম। আর দেখতে পাচ্ছ সারা মাঠে মানে ভর্তি হয়ে গেছে চাষ, মানে চাষ কি বলবো, এটাকে কি বলে, বেশ মানে মাঠ চষে নিয়েছে, ঠিক আছে। তো এইসব লম্বা লম্বা গাছ আছে, বুঝলে। তো এইসব লম্বা লম্বা গাছের জন্যই হাওয়া দিচ্ছে। তো এটাই গাইস, পাতা বেশি রয়েছে, ওই জন্য বেশি হাওয়া দিচ্ছে। তো গাইস আমাদের মাচার মিডিলটা এখনো সারা হয়নি, তো সারা সারা হবে বলে সে পারই হয়ে যাচ্ছে, সে মনে আর সারা হবে না আর কোনোদিন, মনে হচ্ছে আমাদের। ঠিক আছে, তো এই বাসটা গাইস আমার মনে হচ্ছে মানে একটা করলো না কেন, মানে এরা পুরো মাছটা চষেছে, এই পাশ আর ওই পাশটা চষলো না কেন? কাদায় কি পুঁতে যাবে বলে চষলো না, না কি অন্য কিছু? তো এখান থেকে গাইস আমি বাড়ি চলে এসেছি তোমাদেরকে আমাদের মুরগির ডিম পাড়ার জন্য। তো গাইস তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের মুরগি ডিম পারবে, তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমি ডিমটা হাতে এনেছি, ঠিক আছে। তো ডিমটা গাইস আজকে প্রথম ডিম, তো ওই জন্য এত ছোট। তো দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর ডিম পেড়েছে আজকে। তো আমি কালকে বলছিলাম ডিম পারবে আজকালের মধ্যে। তো গাইস আজকে আমি সকালবেলা পড়তে গিয়েছিলাম, আর পড়তে পড়তে এসে দেখি ডিম পেড়েছে ওই থেকে। তো এখান থেকে আমি বাইরে যাচ্ছি, কারণ ডিমটা বাইরে গিয়ে রেখে আসতে হবে, আর ফোনটা মাকে দিতে হবে। তো মা কার কাছে ফোন করবে বলছিল। তো এখান থেকে guys আমি ডিমটা রেখে দিয়েছি। তো রেখে দিয়ে আমি দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো সারাদিন ফোনটা পাইনি, তাই আমি ফুল ভিডিও করতে পারিনি। তো এখানে guys আমি দুপুরবেলা শুয়ে পড়েছি, আর গা হাত পা মানে অ্যালার্জি উঠেছে, বুঝলে। ওই জন্য একটু বেশি শুয়ে পড়েছি, আর ঘুমিয়েও পড়বো হয়তো এক্ষুনি, 2-5 মিনিটের মধ্যে, ঠিক আছে। তো কি হবে কিছু বুঝতে পারছি না, ঘুমও পাচ্ছে, আর এদিকে গা হাত পা হাতে হাতে চুলকাচ্ছে। তো কি হবে কিছু বুঝতে পারছি না, তো মশারটা মনে হচ্ছে টেঙিয়ে নেবো। তো এখান থেকে গাইস আমি হালকা হালকা সন্ধ্যা থাকতে থাকতে উঠে গিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার মাথার উপরে আকাশ আছে, তো আকাশটা এখনো মানে পুরোপুরি সন্ধে হয়নি, মানে হাফ সন্ধ্যা হয়েছে। আর 8 ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে, পুরোপুরি সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে গাইস আমি দেখছি ওরা আছে কিনা ওখানে। তো আমার মনে হচ্ছে ওরা ওখানে আছে, বুঝলে। তো আমি গাইস পেয়ারাটা খেতে খেতে আমি বাইরে মানে ওই মাথায় যাচ্ছি, ঠিক আছে। তো গাইস যেখানে আমাদের বর্ষায় তো এত কাদা হয়ে গেছে, এখানে যাওয়া আসা একটু অনেকটাই অসুবিধা হচ্ছে, বুঝলে। তো সবসময় মনে হচ্ছে যেন এই পড়ে গেলাম এরকম শুধু মনে হচ্ছে, বুঝলে। তো গিয়ে দেখি এরা এখানে গেম খেলছে, বুঝলে। তো কি হবে কিছু বুঝতে পারছি না। তো এরা 3জনই আছে, তো আমিও হয়ে গেছি, তো দলে 4জন হয়ে গেলাম আমরা। তো এখন বসে বসে আমরা এখানে গেম খেলবো গাইস, এখানে 3জন আছে। তো আমিও এখানে অ্যাড হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ গাইস জলে, তো জল হচ্ছে এখনো ঠিক ফোটা ফোটা। তো এখান থেকে গাইস আমি বাড়ি চলে এসেছি, কারণ বাড়ি এসে বই পড়তে হবে আমার, ঠিক আছে। তো বাড়ি এসে আমি বই টই গুলো করে নিচ্ছিলাম, মানে আনছিলাম। তো এবার গাইস আমরা পড়বো। তো এই গাইস দেখো দেখো গাইস, এই যে ডায়েরিটা, এই ডায়েরিটা আমার সবকিছু আছে, বুঝলে। মানে জিমেল টিমেল সবকিছু এতেই আছে, মানে সবসময় ভুলে যায়, তো ওই জন্য এতেই আমি অ্যাড করে রেখে দেই। তো বই টই পড়ে আমি আজকে একটু বাইরের দিকে যাব, কারণ সবসময় বাড়ি বসে থাকতে ভালো লাগে না। আর আমাদের মাঠে যাবো, তো আমাদের মাঠে ওই পোকা মাকড়ের জন্য একটু ভয় লাগে। তো ওই জন্য আমাদের মাঠে আমরা রাত্রিবেলা করে যাই না, দিনের বেলা যাই ঠিকই, কিন্তু রাত্রিবেলা যাই না, কারণ দিনের বেলা দেখতে পাবো। ওই জন্য দিনের বেলা তো চোখে না গেছে, আমাদের পড়াও হয়ে গেছে। তো এইবার গাইস একটু বাইরের দিকে যাব। তো ঠিক আছে গাইস, এখান থেকে গাইস আমি বাইরে চলে যাচ্ছি, কারণ মাথাটা একটু ছেড়ে নিচ্ছি। তো আমাকে একজন বলছে গাইস আমার মাথায় টাক পড়ে যাবে, কিন্তু তোমরা বলো গাইস আমার মাথায় টাক পড়বে হ্যাঁ কি না। তো কমেন্টে গাইস প্লিজ বলো গাইস। তো এখান থেকে গাইস আমি মাচায় চলে এসেছি, ঠিক আছে। তো মাছে এসে আমি আজকে আমার আমার ক্যারামের অ্যাকাউন্টের মানে কালেকশন গুলো দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা দেখে বলবে আমার কালেকশন গুলো কেমন। তো আমি এখান থেকে ক্লাবে এসে সবাইকে বাক্সগুলো স্যান্ড করে দিচ্ছিলাম, ঠিক আছে। তো আমাকে কেউ সেরকম একটা দেয়নি, তো আমাকে সবাই কম দিয়েছে। তো আমার 2টো আর সবার 4টে। তো এটা আমার গাইস জিমেল অ্যাকাউন্ট। তো ওই
বাক্সের জন্য আমি জিমেল অ্যাকাউন্টটা খুলেছিলাম, ঠিক আছে। তো বাক্স এখনো হয়ে গেছে, তো বাক্স সেরকম একটা ভালো না গাইস। তো দেখতে পাচ্ছ আমার কিরম কালেকশন গাইস। তো তোমার এরম কালেকশন যদি তোমাদের কেউ থাকে তো তোমরা প্লিজ কমেন্টে বলো। তো গাইস আমার দুটো স্ট্রাইকার এম ফুল হয়ে গিয়েছে, আর মানে লেজেন্ডারি স্ট্রাইকারের ফুল হয়ে গেছে বুঝলে। মানে দুটোই ফ্রি দিয়েছিল বলে আমি ফুল করে নিতে পেরেছি, না এত আমি পারতাম না, এত কম লেভেলে আমি কোনোদিনই পারতাম না, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ আমার কতটা কালেকশন, আমার 4টে স্ট্রাইকার ম্যাক্স হয়ে রয়েছে, মানে এ করে করে 4টে স্ট্রাইকার ম্যাক্স। আর এখানে পাওয়ার তো পুরো ফুল খুলে গিয়েছে, আর এখানে পার্কস মানে গুটিয়ে মোটামুটি অনেকটাই আছে ভালো ভালো, ঠিক আছে। আর ট্রায়ালস তো পিছনে আগুন জ্বলা, ঠিক আছে, ওই গুটি স্ট্রাইকারের পিছনে আগুন জ্বলা। তো এখানে গাইস কোনটা ভালো লাগছে তো প্লিজ তোমরা কমেন্টে বলো। তো আমার তো এটাই ভালো লাগছে, এই ইন্ডিয়ান এর সাথে, স্ট্রাইকারের সাথে। তো এখানে গাইস আমি সবকিছু কমপ্লিট করে রেখে দিয়েছি বুঝলে। তো এখানে গাইস 8 নাম্বার আছে, এখানে সিনেমাটা খেলে না বলে হচ্ছে না। তো এখানে গাইস সবকিছু কমপ্লিট করে রেখে দিয়েছি, তো কখন কি হবে কিছু বুঝতে পারবো না, ঠিক আছে। তো এখানে গাইস এখানে আমার ভাগ্য খুব কম থাকে, কারণ এখানে মানে পড়া গুটি পড়বে না, ঠিক আছে, এরাম এরাম এখানে। তো এটা খুব চিটিংবাজি হয়ে যাচ্ছে আমাদের সাথে, গাদ্দারি। তো এখানে গাইস আমার রয়্যাল পাসও হয়ে গিয়েছে, রয়্যাল পাস বলতে গেলে আমাদের ক্যারাম পাস, ফ্রি পাস, ওই ফ্রি পাসটা হয়ে গেছে। তো ক্যারাম মানে কি বলবো, রয়্যাল পাস আমরা এলিট রয়্যাল পাসটা নিতে পারিনি, কারণ ফ্রি পাসটা নিয়েছি, এলিট পাসটা নিতে গেলে টাকা লাগবে। তো এখানে গাইস আমার সবকিছু কমপ্লিট করেছে, আর 108 জন আমাকে কয়েন পাঠিয়েছে, কারণ যদি কোনোদিন কয়েনগুলো শেষ হয়ে যায় তখন এই কয়েন নিয়ে খেলতে পারবো, আর এই কয়েন খেলে খেলে আমি এও করতে পারবো। তো ওই জন্য আমি এই কয়েনগুলো রেখে দিয়েছি, আরো জমাবো, দেখবো কতটা হয়, তো যখন লাগবে তখন নিয়ে নেবো। তো এখানে গাইস দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হ্যাকার, ইন্ডিয়ান এটা আমার খুব ভালো লাগছে। তো গাইস এখান থেকে আমি বাড়ি চলে যাচ্ছি, তো আমার কথাগুলো একটু মানে কি বলবো, গুলিয়ে যাচ্ছে, তো তোমরা একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো এখান থেকে guys আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ বারবার মাটিতে লাইট মারছি, কারণ মুখে মারলে একটুখানি আমি দেখতে পাচ্ছি না, ওইটা পুরো অন্ধকার তো। আর মিডিল দিয়ে রাস্তা, দুপাশে ট্রেন, তো পড়ে যাওয়ার ভয় বুঝলে। তো এখান থেকে এসে আমি শুয়ে পড়েছি বুঝলে। তো এখন শুয়ে পড়ে পরে আমি দেখবো, ফোন দেখবো, আর মানে ফোন দেখবো, আর এটা দেখবো কি করা যায়। তো ভালো কিছু কি করা যায়, কি জানা যায়, মানে একটু দেখবো, ঠিক আছে। তো এখানে গাইস স্ট্যান্ডটা আছে, কারণ ফোন দেখতে হবে এবারে, মানে রাত্রিবেলা শুয়ে পড়ে পড়ে একটু বই দেখি বুঝলে, ওই জন্য স্ট্যান্ডটা আমি এখানে রেখেছি। আর পাখাটার জন্য গাইস মানে গায়ে জোর নেই, ঠিক আছে। তো আমাদের বলে গায়ে তুলি শেষ, আবার দেখা হচ্ছে কালকে। তো আজকের জন্য সবাইকে বাই বাই গাইস, তো থ্যাংক ইউ গাইস ফুল দেখা